ওর বলে 2 দিন ধরে জ্বর, মাথা ব্যথা, ঘুমাইতে পারে না, আবার ঘুমাইতে দিতেছে না 2 দিন যাবত। তাই স্কুলে গিয়ে গার্জিয়ান মিটিং এর সময় সে মাথা ব্যথা আমার ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি আসো, আমার মাথা ব্যথা, জ্বর পাচ্ছে, সত্যিই হাঁচি মাথা ব্যথা। হাঁচেতে হাঁচেতে ক্লাস থেকে বের করে দেয়। কি? সত্যি মাথা ব্যথা ছিল, তুমি জানো? হ্যাঁ, তা আমি তোমার সাথে মজা করতেছি, মানে তুমি রাত্র ভরে হাঁচি দিছি, তুমি দেখছো না? আসলে সেটা দেখ। আজকে কি হয়েছে, আমার সকালে বৃষ্টিতে ভিজা হয়েছে গার্ডেন মিটিং এ যাওয়ার সময়। আবার আমি অসুস্থ হইলে তার মনে পড়ে মানে যত ধরনের তার প্রয়োজন আছে, ঠিক আছে? আজকে কত জায়গায় গেছি এই গরমের মধ্যে, রোদের মধ্যে, আমার অসুস্থতা নিয়ে কত জায়গায় যাওয়া হয়েছে বলো তো তুমি। সেটা হইতেছে কোন প্রথমে কোন গেছি জায়গা গেলা তুমি? তো কত জায়গায় আজকে গেছে। আবার তোমার যে টাকাগুলো কতগুলো বাঁচাই দিস কোনো হিসাব আছে? আজকে কত টাকা বাঁচাইছো? হ্যাঁ, টাকা বাঁচাই দিস। তোমার ওষুধের টাকা বাঁচাই দিস না আমি, বলো? সেটা তো বলো না। জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, তুমি আমার ওষুধ খাওয়াইছো বলো? তুমি বলতে আমি তোমার ওষুধ খাওয়াই দাও। ওষুধ আজ সবাইকে বলি শুনেন, যেন ওনার ওষুধের টাকা কতগুলো বাঁচাইছি। আচ্ছা, তোমার জ্বরটা তাহলে কি হলো? জ্বরে কি কি হলো, হলো? তুমি আজকে গাড়ির মিটিং জ্বর ছিল, দুদিন ধরে তোমার জ্বর, মাথা ঠান্ডা। ব্যথাটা কমছে কিভাবে সেটা হ্যাঁ, তো বলো। মাথা ব্যথা কমছে। প্রথমে গেছি সকালে গার্ডিয়ান মিটিং, অসহ্য ব্যথা, তারপরে বৃষ্টিতে ভিজে, তারপর গেলাম হচ্ছে কি বলে দেরি হয়ে যেতেছে, তারপর গেলাম হচ্ছে ইসে কি বলে গুলশানে গেলাম। গুলশানে বাঙালি কাস্টমার কেয়ারে মোবাইলের সিমের প্রবলেম ছিল, তার সিমের প্রবলেম ছিল, আমি গেছি তাকে, ঠিক আছে? গেছি রোদের মধ্যে। তারপরে গেলাম হচ্ছে কোথায়, গুলশান থেকে কাজ শেষে এই রোদের মধ্যে আবার গেলাম জ্যাম টেম্পারায়া মহাখালী, ঠিক আছে? মহাখালী গিয়ে সেটা গেছি তো তোমার কারণে, তোমার বিকাশে এত হ্যাঁ, সমস্যা আমার ছিল। বিকাশে একটু প্রবলেম ছিল। মোবাইল নষ্ট মানে চিন্তা হওয়ার পরে তো এখন নতুন মোবাইলে বিকাশ অ্যাপটা চালু হইতেছিল না। যাই হোক, ওইটার প্রবলেমের কারণে গেছে। তখন এত ব্যথা করতেছিল, আমি আমি কতক্ষণ ধরে বলতেছিলাম যে চলো আমি আমার একটা ফার্মেসি দোকানে নিয়ে যাও, আমার তাড়াতাড়ি মেডিসিন দাও, আমার আর আমি সহ্য করতে পারতেছি না। আমি তো আমার বাইচা সত্যি যাইতাম, আমি তো বাইচা যাইতাম। আমি তো তোমার এবার শুনেন ওনার কতগুলো টাকা আছে যে তারপর তোমার মাথা ব্যথাটা কিভাবে করছে এবার বলো। তারপর ফার্মেসি দোকানে যাবো, তো যাই হোক বাঙালিকে কাস্টমার কেয়ারের কাজটা আমার শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন বের হয়ে দেখি বাইরে বাই যত এক্সপোর্টের জিনিসগুলো আছে, ঠিক আছে, আশেপাশে আমাকে ডাকতেছে এত সুন্দর সুন্দর মানে সবগুলা। তো ওইখান থেকে কিছু কেনাকাটা করলাম। আসলে ওই শপিং মলে ঢোকার কি পরে কি কেনাকাটা করছো দেখি তুমি, কি কেনাকাটা করছো? বেশি কিছু না, অল্প কিছু। এগুলো বর্তমান যুগের মহিলাদের জন্য তেমন কিছুই না, বুঝছো? এই যে এটা তোমার জন্য কিনছি, তুমি এই যে এরকম করে বসে 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 স্নান করবা, সুন্দর হয়ে যাবে, বুঝছো? আমার এটা সুন্দর তোমার লাগবে জন্য। না? তুমি এটা সুন্দর তোমার লাগবে। জন্য গিফট করো। তো তারপর ওইখানে যাওয়ার পরে সব মানে ওইখানে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো শপিং মলে এই যে কেনাকাটা করলাম, ঠিক আছে? করার পরে তারপরে তার হাঁচি নাই, তার মাথা ব্যথা নাই। হাঁচি কাশি মাথা ব্যথা আসলেই চলে গেছে। তাই? তোমার ফার্মেসি বিলটা দেখো, তুমি চিন্তা করছো তোমার কতগুলো ওষুধের টাকা আমি বাঁচাই দিছি? তোমার কতগুলো আমি ওষুধের টাকা তোমারে, বাঁচাই দিছি? তুমি বলতে আমি তোমার এক পাতা না পা একসাথে না, খাই আমার দিলাম। এক কথা না পাই যেগুলো দিছো, আমি যে নাপা খাইনি, তোমার ভালো না? তোমার বউ এখন নাপার বদলে এগুলো পেয়ে তো খুশি, তাই না? কি দেখো গুলাই যে দেখছো এই যে সুস্থ হয়ে গেছে এখন, আবার তুমি বলাতে তোমার নজর লেগে গেছে আমার, আবার গলায় জানি কেমন করতেছে। তো যাই হোক, এটা হচ্ছে ভাইয়ারা, যারা বিবাহিত ভাইয়ারা, আপনারা কি করবেন, বউদের মানে আপনাদের ওয়াইফরা যদি অসুস্থ থাকে, যতই অসুস্থ থাকুক, আপনারা না ই করবেন না, ওষুধ দিবেন না? ওষুধ ডাক্তার কোনো ডাক্তারের টাকা ভাই বউ রাতে দিয়ে দিবেন, বউকে শপিং করতে নিয়ে যাবেন, আপুরা এমনিতেই সুস্থ হয়ে যাবে, বুঝছেন? তো কি বলছি, ঠিক বলছি না আপুরা? আপনারা সেটা করি।